কোন আবু বকরের কথা বলতেছি মুসলমান ভাইরা রে, যে আবু বকরের জন্য কিতাব খুলে দেখেন জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটা দরজা থেকে আবু বকরের নাম ধরে ধরে ডাকবে, আসো আমার ভিতরে ঢোকো। আল্লাহু আকবার বলেন। আসো আমার ভিতরে ঢোকো, আসো আমার ভিতরে ঢোকো। এই আবু বকর, কোন আবু বকরের কথা বলতেছি? যেই আবু বকর হিজরতের রাতে আল্লাহ রসুলকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, ওই সময় যখন পরিষ্কার হওয়ার মতো, সবে সাদেক হওয়ার মতো হয়েছে, চিন্তা করলেন এখন তো দেখে ফেলতে পারে শত্রুরা। ওই মুহূর্তে নবীজি দেখলেন একটা গুহা, কয়েক গুহার মধ্যে আশ্রয় নেই। ওই মুহূর্তে আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, না না না, আপনাকে ঢুকবেন না, এই গর্তটা অনেক পুরানো গর্ত, দেখা যায় হিংস্র প্রাণী থাকতে পারে, যাতে করে কোনো আক্রমণ করতে না পারে। এই জন্য আগে আমি যাই। আপনি হলেন আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ, আপনি যদি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যান, ইসলামের চূড়ান্ত পর্যায়ে ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি আগে ঢুকি। এরপরে তিনি ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায়। এরপরে তার চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আর কিছুই ছিল না। ওই গর্তটাকে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে থাকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ পথ চলাজনিত কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আমার ভাইরা, নবীজি আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। কিন্তু ওই গর্ত যে চেপে ধরে রেখেছিলেন, ওই মুহূর্তে বিষাক্ত বিষধর সাপ বের হতে পারে না, বারবার আবু বকরকে ধ্বংসন করতেছিল। ওই মুহূর্তে বিষের ক্রিয়ার কারণে শরীরটার যেন দেহটা পানি হয়ে গেছে, ঘেমে অস্থির হয়ে গেছে। এরপরে এক ফোঁটা চোখের পানি যখন পড়ে গেছে আল্লাহ রসুলের কপালের উপরে, নবীজি ঘুম থেকে জেগে দেখলেন আবু বকর কান্দে। ডাকতে বলেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর, তোমার কি ছেলে সন্তান স্ত্রী পুত্রের কথা মনে হয়েছে নাকি? ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, নিষ্ঠুর সাপের দংশনের কারণে আমার এই শারীরিক অবস্থা এরকম হয়ে গেছে। নবীজি বললেন, আমাকে ডাক দাও নাই কেন? আবু বকর ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবন চলে গেলেও তো ইসলামী আন্দোলনের নেতাকে আমি ঘুম ভাঙাতে পারতাম না। নবীজি বলেন, কোন জায়গায় পা উত্তোলন করলেন? নবীজির মুখে থুতু লাগায় দিলেন। আবু বকর পুরাপুরি সুস্থ হয়ে যায়। কোন আবু বকরের কথা বলতেছি? যেই আবু বকর গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজার, আমি যদি গাছের একটা পাতা হইতাম, পাতাটা বোতাচ্যুত হয়ে জমিনে পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, না হয় জ্বালানি কাজে ব্যবহার হইতো, আমার হিসাব দেওয়া লাগতো না। কোন আবু বকরের কথা বলছি? যে আবু বকর কবরস্থানের পাশে গিয়া প্রত্যেক দিন কান্নাকারি করতেন। লোকেরা ডাক দেয়, কয় হুজুর, আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অথচ আপনি কবরের পাশে আসার পরে তো কাঁদেন কেন? ওই মুহূর্তে আবু বকর ডাক দেয় বললেন, শোনো, এই কবরটা হলো মানুষের হাসর মিজান ফুলসিরাত যত জায়গা আছে, 5টা মঞ্জিল আছে, তার প্রথম মঞ্জিল হলো কবর। ফাইন নাজা বাদাহু আইসারা মিনহু, এই কবর থেকে যদি নাজাত পায় তাহলে বাকি সব জায়গায় নাজাত পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, যখন মোটরসাইকেল নিয়ে আপনারা যান, ওই মুহূর্তে অনেকে বলে যাও না, মোবাইল কোড বসছে, যদি কাগজপাতি 2টা জিনিস না থাকে তাহলে আপনার সর্বনাশ। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির রেজিস্ট্রেশনের যে কাগজটা, এই 2টা থাকলে আপনারে যেতে দেওয়া হবে। আর যদি না থাকে মামলাও দিতে পারে, কথা ঠিক কিনা? কবরের মধ্যেও কিন্তু আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে এরকম ফেরেশতাদের মোবাইল কোড আছে। এ মুসলমান ভাইরা, ওখানেও 2টা পেপারস দেখাতে হবে। যদি দেখাতে পারে সব জায়গায় পার হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই 2টা কি? আল্লাহ সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার পড়েন। কারণ 1 নম্বর হলো ঈমান আর 2 নম্বর হলো নেক আমল। এই 2টা পেপারস যদি আপনি দেখাতে না পারেন তাহলে ধরা খেয়ে যাবেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কানতে কানতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। ওই মুহূর্তে সাথীরা বলতেন, হুজুর, আল্লাহ রসুল যখন কবরে আযাবের বয়ান করে তখন তো আপনি এত কাঁদেন না, কবরের কাছে আসার পরে এত কাঁদেন কেন? ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, জানো না, কবর হলো
প্রথম স্টেশন। আমার মুসলমান ভাইরা রে, বিদেশ থেকে যখন কোনো মানুষ চলে আসে দেখবেন ইমিগ্রেশন করা হয় অফিসাররা, এরপরে দেশের থেকে যখন বাইরে যায় কাগজপাতি ঠিক আছে কিনা ইমিগ্রেশন করা হয়। কবরটা এইরকম একটা ইমিগ্রেশন কাউন্টার। আমার ভাইরা, এখানেও মাত্র 3 অফিসার আসবে, 2 জন মুনকার আর নকির, প্রশ্ন করবে 3টা, ইমিগ্রেশন করবে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রবকে দিন কি নবীকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহ রসুলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে তাকে চিনো নাকি। লোকটা যদি বেঈমান হয় বলবে হাইহাতা লা আদরি না, আমি জানি না। লোকটা যদি ইমানদার হয় বলবে হ্যাঁ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে দাও। নামকা নাওমাতুল উরুশ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমিয়ে যাও। আমার ভাইরা, ইমানদাররা কবরের মধ্যে ঘুমিয়ে যাবে, বেঈমানরা কবরের মধ্যে শাস্তি পাইতে থাকবে। যেদিন আল্লাহ পাকের নির্দেশে সিংহায় ফুৎকার দিবে, ওয়া নুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন, যেই দিন সিংহায় ফুৎকার দিবে কবরবাসীরা জাগবে। ওরা তো ইমানদাররা চোখ মুছবে আর বলবে কি আমাকে আরামের ঘুম থেকে জাগায়া দিল। আল্লাহ বলেন হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ বলেন হাযা মা ওয়া'দার রহমান, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম কিয়ামত হবে, এটা সেই দিন। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা বলেছিলেন তার সত্যে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই দিনের পরিস্থিতি কেমন হবে মুসলমান ভাইরা রে? এই জন্য আপনাদের পাও ধরে বলি, সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষার দিন একদিন আসবেই। পরীক্ষা দেওয়ার পরে সে মান উন্নয়ন হয়, ঠিক কিনা ধরে বলেন? সারা মাস চাকরি করার পরে যেমন বেতন পাওয়ার একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার একটা দিন যেমন আসে, এ মুসলমান ভাইরা সারা বছর ব্যবসা বাণিজ্য করার পরে যেমন হিসাবের একটা দিন আসে, অনুরূপ ভাবে এই দুনিয়াতে বিদায় হওয়ার পরে আমাদেরকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি নেকি আর বদি ওজন করার নিমিত্তে ইনসাফের পাল্লা স্থাপন করব, কার উপর আমি সেদিন জুলুম করব না। লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি কারো উপর অবিচার করব না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত বিচার সম্পূর্ণ করতে সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন প্রকৃত কথা এই যে আল্লাহ তাআলা মুমিনের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের জানের মালিককে একটু জবাব দেন তো দেখি। আল্লাহ। মাল সম্পদ যে আমরা যে মাল সম্পদগুলো নড়াচড়া করি, এগুলো আল্লাহ তাআলা নড়াচড়া করার অধিকার দিয়েছেন। প্রকৃতপক্ষে মাল দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদির লাহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন বান্দা
যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার রিজিক পাই, আমার রিজিক খাইয়া আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে অপরিমিত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। সুবহানাল্লাহ। রিজকের মালিক তালিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে করেন না যে আমি রিজিকের মালিক, আমি খাওয়াই, আমি পড়াই, এটা নয়, বরং আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার স্নেহধন্য সন্তানের মতো যে মাজিদুল ইসলাম, আপনাদের মসজিদের ইমাম, উনি যে কথাগুলো বললেন সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায়, ওনার নিজস্ব শক্তি বলে ক্ষমতা বলে বলতে পারে নাই। কে বলাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলাইছেন। এই জন্য যদি আপনার দিলের মধ্যে এই তাওয়াক্কুলটা যদি বসাতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত রিকোয়ারমেন্টগুলো, জায়েজ রিকোয়ারমেন্ট, চাহিদা সবকিছু আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই জন্য দ্বীনের উপরে যারা থাকবেন তাদের উপরে আল্লাহর সাহায্য আসবে, গায়েবী মদদ আসবে। এই জন্য বিপদ আসার পরে নিজেরা ভুলে দূরে যাওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় যাবেন, নদীর কিনারে দাঁড়ানোর পরে যখন দেখলেন বিশাল বিশাল ঢেউ আসতেছে, এই ঢেউ পার হয়ে পুল নাই, সেতু নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিছু নাই, তাহলে যাব কেমনে? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রাসূলের সাহাবী ডাক দেয়, বললেন, ও আমার সাথী ভাইরা শোনো, আমাদের তো ওপারে গিয়ে কালেমার দাওয়াত দিতেই হবে, এই জন্য ভয় নাই, তোমরা পানির মধ্যে ঝাঁপিয়ে পড়তে থাকো ঘোড়া নিয়া, বাকি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার বলেন। নাস্তাঈনু বিল্লাহ, আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহর উপরে আমরা পূর্ণাঙ্গ বিশ্বাস করলাম, ভরসা করলাম। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে ব্যক্তি স্মরণ করবে আল্লাহকে, আল্লাহ তাকে স্মরণ করবে। এই কথা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, সবাই পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই স্মরণটা কিভাবে? আমরা যেমন জিকির করি, আল্লাহু আল্লাহু আল্লাহু, এটা স্মরণ করলে, এটা বুঝেন কথাগুলো। তাহলে আল্লাহ কিভাবে স্মরণ করবে? বান্দাহু বান্দাহু এরকম করবে নাকি? না, স্মরণ করার পদ্ধতি আছে। জাল কাপ পরা জিকির, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, জিকির করা। যেমন কোরআনুল কারীম, এটাকেও জিকির বলা হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি। তাহলে কোরআনকে জিকির বলা হয়েছে। জিকিরটা কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহর যত আদেশ আছে এটা পালন করে চলা, আর যত নির্দেশ আছে সব বর্জন করাই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই না, জিকির তো জীবনের সব জায়গায় হবে, খালি মসজিদে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার।
দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চলাফেরা অবস্থায়, সর্বত্রই, এমনকি নিজের ব্যবসা বাণিজ্য করবে, এই ব্যবসার মধ্যে আপনার জিকির আনতে হবে, আল্লাহ স্মরণ আনতে হবে। তার মানে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিজেকে প্রবেশ করানো যাবে, এটাই জিকির। আপনি মসজিদের ভিতর থেকে জিকির বাড়ির মধ্যে নিয়ে আসেন, আপনার বউ পর্দায় থাকে না, আপনি পর্দায় ঢুকান, এটাই জিকির। কার ভয়ে পর্দা করালেন? আপনার কন্যা সন্তান পর্দা করে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যায় না, আপনি তাকে পর্দার মধ্যে ঢুকান, এটাই হলো জিকির। আপনার সন্তানগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত করে না, দ্বীন ও ইসলামের প্রতি অবিচল নাই, বরং তার বিরুদ্ধচারণ করে, আপনি দ্বীনের মধ্যে আপনি ঢুকান, পরকালের চেতনা তার ভিতরে ঢুকাইয়া দেন, এটাই হলো জিকির। সুবহানাল্লাহ পড়েন। আপনি জুমার নামাজে আসেন, আল্লাহ পাক বলেন ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যখন ডাকা হয়, আজান যখন দেওয়া হয়, কি আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জুমার নামাজের আজান দেওয়া হয়। আপনি তখন জুমার নামাজের আজান শোনার পরে আপনি মসজিদে আসবেন জিকিরের সাথে। এই জিকির মানে জুমার নামাজ আদায় করাটাই জিকির। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মিথ্যা বর্জন করা, এটাই জিকির। দ্বীনের ইত্তেবা করা, এটাই জিকির। এরপরে ওজনে কম দিবেন না, এটাই জিকির। নেওয়ার সময় আপনি খাদ্যে ভেজাল দিবেন না, এটাই জিকির। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না, এটাই জিকির। মানে যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইনস্ট্রাকশন করেছেন, এটাই বাস্তব জীবন অনুশীলন করাই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির কারে বলে দেখেন প্রিয় ভাইরা আমার, জিকির কারে বলে আপনি দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া, তাকে যখন জুলাইখার ঘরের মধ্যে নেওয়া হলো, আমি প্রথমে অ্যাপ্রোচিং করতেছি কিছু কথা, নেওয়া হলো, এক এক বুখারী হাদিসে আসছে 10টা তালা মারা হয়েছে, 10টা রুম অতিক্রম করে 10টা তালা মারা হয়েছে। যেই ঘরের মধ্যে থাকতে দেওয়া হবে, সেই ঘরের মধ্যে আজে বাজে উলঙ্গপনা, জেনার প্রতিচ্ছবি, এগুলো কাগজে যেমন আঁকানো। আপনাদের সহজ করে বুঝাই, আগে ছোটবেলায় দেখেছি, এখন তো আর হলে সিনেমা চলে না, মোবাইল হাতের মধ্যেই বড় সিনেমা, ঠিক না? এই সিনেমার পোস্টারগুলো লাগাইতো, দেখতেন নারী আর পুরুষ জড়ায় ধরছে, এমন ভাবে ধরছে জান যায় যায় বা, ঠিক না? যে ধরছে তো আর ছাড়তেছে না। এই যে পোস্টার লাগানো ছিল, এই জন্য যৌন সুরসুরি, এই ধরনের পোস্টার ওর মধ্যে ঘরে রাখা হয়েছে কেন? যাতে করে ইউসুফ নবী ওইগুলো দেখে আমার প্রতি যৌনচার করতে উদ্বুদ্ধ হয়, আর আমি তার প্রেমে পড়েছি, তার সাথে যৌন তৃপ্তি লাভ করব, এই লক্ষ্য উদ্দেশ্য তার ছিল, যাতে বাড়াইতে না পারে, এই জন্য তালা মেরে দিছে। মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। শুধু তাই না, ইউসুফ নবী ভিতরে ঢোকার পরেই তিনি এই দৃশ্য দেখার পরে বললেন যে এটা কেন রাখা হয়েছে, তাড়াতাড়ি বন্ধ করে দাও, সরায় দাও। কয় না না, এটা সরানো হবে না, তোমার মতলবটা কি, উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি বলে দাও। ডাকদা বলল, এই ঘরের মধ্যে নিয়ে এসে শুধুমাত্র একটা কারণে, তোমার সাথে আমি যৌনচার করব, যৌন তৃপ্তি লাভ করব। ওই ঘরের মধ্যে তিনি আল্লাহকে জিকির করলেন, মানে আল্লাহর স্মরণ করলেন। আল্লাহ, এই ঘরের মধ্যে থেকে, এই নারীর থেকে আল্লাহ তুমি আমার চরিত্রকে পরিশুদ্ধ করে দাও। আমার ভাইরা, ঘরের মধ্যে তিনি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে বলো সে যেন অন্ততপক্ষে জুলাইখা থেকে একটু দরওয়াজার কাছে যায়, কারণ আমার উপরে তাওয়াক্কুল করার সাথে সাথে আমি আল্লাহ তাকে ব্যবস্থা করব, রক্ষা করব। যেই মাত্র জিব্রাইলের কথা শুনে দৌড় মারলেন, দরজার সামনে যাওয়ার সাথে সাথেই সমস্ত দরজার তালাগুলো ছট ছট করে খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে জিকির করছিলেন, স্মরণ করেছিলেন কাকে? জোরে বলেন। এই জন্য আপনি যখন ব্যবসা করতেছেন, গরু গোশত আমি দেখেছি, আগে দেখেছি খুব গড়ায় দিত। আমি আমার আম্মাকে বলতাম, মা
আমার খুব গড়া দেয়। আমি বলছিলাম দোকানদারকে, এত গড়া দিলেন কে? ওই নেন খান গা, আপনি হুজুর মানুষ, দাওয়াত দেই, খাওয়ান লাগে, একটু বেশি করে দিলাম। আমার মা বলে, আচ্ছা আমি মাইভে দেখি। পালা আনছে, যেদিকে গড়ানো ছিল গোস্তর যে জায়গা ছিল গড়ানো ছিল, এখন দেখি উল্টা এইদিকে ঘুরে গেছে। তার মানে কয় দেখছে হুজুর মানুষের কি কদর করছে এরকম, তার মানে ওজনে কম দিছে, ঠিক কিনা তো এখন? তাহলে এই লোকটা যদি আল্লাহকে স্মরণ করত, জিকিরের অর্থ বুঝতো, তাহলে এই ওজনে কম দিয়ে মানুষকে ঠকাইতো না, ঠিক কিনা তো এখন? আমার প্রিয় বন্ধুগণ, ইউসুফ নবীকে আল্লাহ হেফাজত করেছিলেন, এমনকি জেলের মধ্যে দিয়া হলেও তাকে চরিত্র নিট অ্যান্ড ক্লিন এবং পরিচ্ছন্ন করে তারপরে তিনি মিশরের অর্থমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত বানায়া সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন। তিনি কে? তাহলে ইউসুফ নবী ঘরের মধ্যে স্মরণ করছিলেন আল্লাহকে, আল্লাহ স্মরণ করে তার চরিত্র পরিশুদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি তাকা দেখেনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, দিন প্রতিষ্ঠান আন্দোলনে শরীক হওয়ার পরে যেই মাত্র তিনি বলেছিলেন যে সকলে মিলে তাওহীদের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, সমস্ত শিরিক আর বিদআতগুলো মূলোৎপাটন করা হবে। প্রিয় ভাইরা আমার, এটা তো প্রত্যেক মুমিনের দায়িত্ব, যেখানে অন্যায় হয় সেটা উৎখাত করা, কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈমানদারগণ, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত শিরিক আর বিদআত, অন্যায় অত্যাচার মূলোৎপাটিত না হয়, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতেছিলেন, ওই সময় নিজের আপনজন পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। আমার ভাইরা, ওই সময় তাকে হত্যা করবার জন্য, এই দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক থাকার কারণে হত্যা করার জন্য এমনকি নিজের বাবা পর্যন্ত ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা, আগুনের কুণ্ডুলি, তারপরে আগুন জ্বলায় দিয়া, তারপরে আগুনের মধ্যে যখন দেওয়া হয়েছিল, কিন্তু ইব্রাহিমের ওই সময় দেখা গেল নমরুদের যে কন্যা ছিল উপরে উঠে দেখে কি ব্যাপার, এখনো তো ইব্রাহিম পড়ে না, আনন্দের সাথে আগুনের মধ্যে থাকতেছে, বিষয়টা বুঝতে পারলাম না, এই চিন্তা করতেছিল। এমনকি নমরুদও চিন্তা করে এই আগুন তোর কি পাওয়ার নাই, ক্ষমতা নাই। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিয়েছিলেন। আগুন ডাকতে বলে, আমার পাওয়ার আছে না নাই, তুই একটু আমার ভিতরে এসে দেখ। আল্লাহু আকবার। পাওয়ার আছে কিনা আমার কাছে আয়। কারণ ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ছিলেন, জিবরাইল বললেন, আপনার নির্দেশ দেন, যত সাহায্য লাগে আমি করতেছি, আগুন নিভে দিচ্ছি, এমনকি এই আগুনের থাবা দিয়া সেই নমরুদের গোষ্ঠী সুদ্ধা একেবারে পুড়ায়া ভস্ম করে দেই। তিনি বললেন না, ওই আগুনের ভিতর থেকেই তিনি আল্লাহকে স্মরণ করলেন, মানে জিকির করলেন। কি স্মরণ করলেন? তিনি বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, মাখলুকাতের সাহায্যের দরকার আমার নাই। যে স্রষ্টা, আমি সৃষ্টি, আমার আগুন দিয়েছে, আর ওই স্রষ্টার কাজ করতে গিয়েই যদি আমাকে আগুনে পোহাতে হয়, তাহলে ওই স্রষ্টার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কারোর কাছে আমি সাহায্য চাই না। এর নাম জিকির। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ পাক আগুন থেকে হেফাজত করছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই পড়েন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম, ইব্রাহিমের জন্য বারদাউ ওয়া সালামা, ঠান্ডা এবং প্রশান্তিময় হয়ে যাও। এমন ঠান্ডা না যে সর্দি লাগে, আর এমন গরমও না যে তার কষ্ট হয়, কারণ নাতিশীতোষ্ণ মানে আনন্দদায়ক হও, আরামদায়ক হয়ে যাও। এই জন্য কবি বলেছেন আওয়াজ বিগার হব ইব্রাহিম কা ইমা ফাইদা আকার শক্তি হে এক আন্দাজ গুলিস্তা পয়দা। এখনো যদি ইব্রাহিমের মতো আগুনকে তুমি অকপটে মেনে নিতে পারো, যেমন তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন, ইব্রাহিমের জন্য যেমন আগুন ফুলের বাগান হয়েছিল, তোমাদের জন্য আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায় দেব। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু সেই ঈমানটা লাগবে, ঠিক না? আর একটু মামলায় পড়লেই তো অস্থির হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, জিকির কারে বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরেও জিকির করলেন কার? জোরে বলেন। জিকির করলেন, স্মরণ করলেন আল্লাহকে। কি জিকির করলেন? খুব ভালো করে বোঝেন, আপনারা সবাই তো বোঝেন। অসুখ বিসুখ বালা মুসিবত হলে বাড়িতে নিয়ে এই দোয়াটা জিকিরটা করায়, ঠিক কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রায় লক্ষাধিকবার এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো আমার আর কেউ নাই। আমার ভাইরা, ওই মুহূর্তে তুমি পুত পবিত্র আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি। অতল তলদেশে একদিকে পানির মধ্যে অন্ধকার, তখন ছিল রাতের অন্ধকার, মাছের পিঠে এক ধরনের অন্ধকার, ত্রিভিত অন্ধকার। এর ভিতর থেকে যেই জায়গায় ডাক দিলে পরে দুনিয়ার কেউ শুনবে না, কিন্তু স্মরণ করলেন আল্লাহকে, আল্লাহ ডাক দেয়া বললেন, হ্যাঁ, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। শুধু তাই না, ওয়া নাজ্জাইনাহু, তার মুক্তিও দিলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি মুমিনদেরকে আমি আল্লাহ এভাবেই সাহায্য করি, তাও সুবহানাল্লাহ বললেন না? এজন্য বেশি করে দোয়া পড়বেন, এজন্য বেশি করে দোয়া পড়বেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াবাল খায়র, আল্লাহ আমার জীবনে যত কল্যাণকর দরকার, কল্যাণের জন্য আপনি দোয়া করবেন। ও আবওয়াবুন না বারাকা আবওয়াবুন নাআমা, আল্লাহ আমার সংসারে যত বরকতের দরকার, নিয়ামতের দরকার, আল্লাহ এগুলো তুমি খুলে দাও। ওয়া আবাবুর রাজ্জাক ওয়া আবাবুল কুওয়া, আর তুমি আমার রিজিকের দরজা খুলে দাও, আমার ঈমানি শক্তি বাড়ায় দাও। ওয়া আবওয়াবুস সাবরি, আল্লাহ তুমি ধৈর্যের দরজা খুলে দাও। ওয়া আবওয়াবুস সালামা, আল্লাহ তুমি আমাকে সমস্ত প্রশান্তি আমার জীবনে আনায়ন করে দাও। একজন মুমিন বান্দা যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে থাকে, ওই বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার দেশে দেখা যায় কি জানেন, এই যে দোয়া করলাম ফিলিস্তিনের লাইগা, তা তো কিছুই হইল না, কিন্তু দোয়া কবুল হয় না কেন এটা তো আমরা অনেকে জানি না। দোয়া কবুল হয় না, দোয়ার যে পদ্ধতি, ইখলাস, নিজের পরিবর্তন পরিশোধন হওয়া দরকার, এই চেতনা আমার মধ্যে গ্রো করে নাই। তবে বান্দার সব দোয়া কবুল হয়, এটা হাদিস আছে। প্রত্যেকটা ভালো দোয়া কবুল হয়, কারণ একালে না হয় কারোর পরকালে। একালে যদি কষ্টও হয়, পরকালে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হতাশা হবার কোনো কিছু নাই, কিন্তু ভালো পথ আপনাকে অবলম্বন করতে হবে। একটা কথা বলি, রাগ করেন না, আমি আপনাদের শত্রু না ভাই, আমি আপনাদের বন্ধু, এটা মনে করে নিতে পারেন। এই যে আজকে আমাদের দেশে রাজনীতির অবস্থা যেটা দেখেন, আমার দেশে একসময় খুব রাজনৈতিক, খুব অহংকার ছিল, ঠিক না? এতই অহংকার ছিল, খালি মাঝে মধ্যেই বলতো খেলা হবে, কিন্তু সেই খেলার জন্য আমরা রেডি আছি, কিন্তু মাঠ আছে, এখন খেলোয়াড়গুলো নাই, ঠিক না? কিন্তু ওই যে অহংকার করেছিল, আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবেন কোথায় সেই অহংকারীরা? আইনা শুরাকা, কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দাম্ভিকতা যারা করেছো? আইনা আনহারুকে,
কোথায় সেই পৃথিবী নদী নালা, আসজারুকে কোথায় সেই পৃথিবীর বৃক্ষ তরুলতা সাজানো গোছানো ছিল, সেগুলো আজকে কোথায়? সেই দাম্ভিকতা অহংকারী ব্যক্তিরা অপমানিত লাঞ্ছিত হয়ে কি বলবে? আল্লাহ তাও কোরআনে বলছেন, সূরা আস-সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অপরাধীদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও নবী, সেদিন আপনি তাদেরকে অহংকারী আর দাম্ভিক ব্যক্তিদেরকে দেখবেন অপমানিত লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে সে কি বলবে? তারা বলবে, ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনিন। আয় আল্লাহ তাআলা, তুমি আবার দুনিয়ায় পাঠা দাও, জীবনে আর অহংকার করব না, দাম্ভিকতা দেখাবো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আমার ভাইরা যারা দেখেছেন ফেসবুকে, আমার ভাইরা মায়ের বুক খালি কিভাবে করেছে, আমার বন্ধুগণ গুলি করে ব্যান্ডেড চাষ করে শ্বাসরুদ্ধ করে এরপরে ঘরের মধ্যে দরজা আটকিয়ে দিয়ে পঙ্গু করে দিয়েছে, কারো জীবন নাশ করে দিয়েছে। এমনকি অহংকারের ঠেলায় বলেছিল 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল, 24 সালে আল্লাহ তাআলা অল আউট করে দিয়েছে। ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? এদের জীবনে অহংকার করব না, দাম্ভিকতা দেখাবো না, স্বৈরতন্ত্রের সাথে থাকবো না, জুলুম করব না, অত্যাচার করব না, অর্থ সম্পদ ইয়েতিমের মাল আত্মসাৎ করব না, টিয়ার পাস করে সেগুলো আমি খাবো না, কারণ যার সম্পদ তার কাছে ফিরে দেওয়া এটাই হলো ইমানের দায়িত্ব, এটাই হলো দায়িত্ব। কিন্তু আজকে সত্যি কষ্ট লাগে, এত নসিহত, সেই নসিহাগুলো কই যায়? কিয়ামতের দিন কিন্তু নেতা এবং কর্মী এদেরকে আল্লাহ হাসরের ময়দানে আবার ডাকবেন, ঠিক না? এটাকে আমার কথা বললাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিছু বলতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন সেদিন প্রত্যেকটা দলীয় নেতা এবং কর্মী সহ আমি আল্লাহ ডাকবো। এ কথা আমার না আমার আল্লাহর? আল্লাহ পাকে আমি ডাকবো। তারপরে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা আসবে সে সফল কাম হয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ পাক এখানে বলছে সেদিন জালেমদের আমলনামা, যেদিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে। এ করো কিতাবাকা, আল্লাহ বলবেন তোমার আমলনামা আজকে পড়ো, তুমি নিজেই যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা দেখবে সর্বনাশ, আমি তো এখানে সুদ খাইছি তাও লেখা আছে, ঘুষ খাইছি লেখা আছে, অন্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি তাও লেখা আছে, অবৈধভাবে আমি ভালো মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছি তাও তো লেখা আছে, সব কিছুই তো এখানে আছে। প্রিয় ভাইরা, তাহলে সবকিছু যখন আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে, ওটা যখন আল্লাহ ওপেন করে দিবেন তখন আমরা লজ্জিত হব, ঠিক কিনা? কিন্তু লজ্জিত হয়ে তো পার পাওয়া যাবে না ভাই, হিসাব আল্লাহর দরবারে দিতেই হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, তবে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে শোনো, তোমার জীবনে কখনো পাপের সাথে জড়িত হইও না। কারণ একটা কথা আপনাদের বলে দেই, দুনিয়াতে যারা পাপ করে, যারা মিথ্যা কথা বলে, অন্যায় করে, ফায়সা কথা বলে, এরপরে আইল ঠেলে ওজনে কম দেয়, এরপরে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, পাপের নগদ শাস্তি দুনিয়াতেই আল্লাহ কিছু নগদ শাস্তি দেন। তার মধ্যে 1 নম্বর, যেই ব্যক্তি পাপিষ্ট তার চেহারার মধ্যে অবশ্যই লাবণ্যতা কমে যাবে, তার চেহারার মধ্যে সৌন্দর্য থাকে না। নবীর হাদিস, যে বেশি পাপ করে মুখের দিকে তাকা দেখবেন চেহারায় লাবণ্যতা নাই। 2 নম্বর, যে পাপ করে সব সময় অহরহ আল্লাহকে ভয় করে না, আল্লাহ তার স্মৃতি শক্তি নষ্ট করে দেয়, মানে তার মনে থাকে না, মনে রাখতে পারে না, ভালো কথা তার আর ধৈর্য রাখতে পারে না। নাম্বার 3, যে ব্যক্তি পাপ করে, গুনাহের কাজ করে, আল্লাহ তার রিজিককে কমায় দেন, ন্যারো করে দেন, সংকীর্ণ করে দেন, এমনকি তার জীবনে দুঃখ দৈন্যতা সমস্যা
সবসময় পড়ে থাকবে। নাম্বার 4, রোগ ব্যাধি দিয়ে আক্রান্ত করে তার অর্থ সম্পদকে আল্লাহ নষ্ট করে দেয়। এটা হলো নগদ শাস্তি। কিন্তু ইমানদারের জন্য রোগ শোক এগুলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইমানদার যদি জ্বরও হয় তার জীবনে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ইমানদার যদি একটু উসাটখা পইরাও যায় ওটার জন্য জীবনে গুনাহ মাফ হয়ে যায়, তাও সুবহানাল্লাহ কয় না। কিন্তু প্রিয় ভাইরা আমার, 5 নম্বর, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি করে পাপের কাজ করে সে হালাল হারাম পার্থক্য করে না, আল্লাহ তার জ্ঞান বুদ্ধি লোপ করে দেন, স্মৃতিশক্তি ম্লান করে দেন, লজ্জা শরম তার কমে যায়, অন্যায় করতেও আর তার লজ্জা থাকে না। এরপরে নেক কাজের অনীহা তার ভিতরে ঢুকে যায়, নেক কাজ করার ইচ্ছা শক্তি তার থাকে না, মানসিক শান্তি নষ্ট করে দেয়। যতই টাকা থাক, পয়সা থাক, অর্থ থাক, সম্পদ থাক, সব কিছু থাকা সত্ত্বেও এই ব্যক্তির মানসিক প্রশান্তি তার মধ্যে থাকে না, অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলতে থাকে। এটা রসুলের হাদিস। এটাকে আমার কথা বলতেছি, রসুলের হাদিস। শুধু তাই না, শরীরের দুর্বলতা এসে যায়। শুধু তাই না, মানুষের অন্তরের ভিতরে ওই পাপিষ্ট ব্যক্তির প্রতি ঘৃণা জন্মায়, যেই লোকটা পাপিষ্ট লোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে, কিয়ামতের আলামত বলতে গিয়ে বললেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারা একসময় জনগণের মালকে লুটের মাল মনে করে জম্মের খাওয়া খাবে, নিজের মনে করে খাবে। এরকম খায় না? বাপরে বাপ, নেতা হওয়ার পর অল্প দিনে চেহারা পাল্টে যায়। হ্যাঁ, আমাদের, আমি বলবো না কারণ ইউটিউবে যাইতেছে, আমার এমনও জানা আছে, আমার দেখা আছে, 3 মাসের মধ্যে মেম্বার হওয়ার পরে পালসার গাড়ি তার পাশার নিচে এসে যায়। কারণ এতদিন তুমি পারো নাই, এখন মেম্বার হওয়ার পরে 3 মাসের মধ্যে কি করে হইল এটা, তাহলে বোঝা গেল খুব আল্লাহর বুজুর্গ না। হ্যাঁ, আমার উপরে রাগ করতেছেন না তো ভাই? আমি তো আপনাদের পাশের থানারই মানুষ, আমি বেলকুচির মানুষ, দুপুরে বেড়া মানুষ, আপনারা হলো উল্লাপাড়ার মানুষ, এই তো খুব দূরে তো নাই, একই জেলার মানুষ আমি। প্রিয় মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করেন, নবীজি বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, আমানতের খেয়ানত করবেন, কথা বলবে একটা কিন্তু কর্মে দেখাবে আর একটা। অনেক সময় দেখা গেছে আমাদেরকে অনেক মানুষ জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, আমাদের অনেকে বলে, আমরা রাগ করি না। আবার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এরকম লোক আছে না? নাই? অনেক নেতারাও ধর্ম ব্যবসায়ী বলে। আচ্ছা, আমরা কি ধর্ম নিয়ে ব্যবসা করি? ধর্ম নিয়ে ব্যবসা করে কারা? যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়া ঘন ঘন নামাজ পড়ে, জনগণের কাছে যায়, এরা হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা তো এখন? আবার কেউ কেউ বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর আমি ফতোয়া দিলাম কোরআনের সাথেই তার কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? ধর্মের সাথে রাজনীতি যদি না থাকে তাহলে রসুল কেমনে প্রেসিডেন্ট হলেন, কেমনে খেলাফায়ে রাশিদিনের জীবনী ওরা পড়ে নাই? শুধু তাই না, নবী সাহাবীদেরকে কিভাবে গভর্নর বানালেন, মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, এগুলো কোরআন এবং হাদিস যদি অধ্যয়ন না করে, যদি তুমি না জানো, তুমি বাজে মন্তব্য করার চেষ্টা করবা না। ঠিক কিনা? আমরা সবাইকে, আমাদের দিল খোলা, সবাইকে বুঝাতে চাই আমরা। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর, জাকাতকে জরিমানা মনে করবেন। জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, অথচ হিসাব করে জাকাত দেয় না, এমন লোক এই দুনিয়াতে আছে না নাই? মনে করে এই টাকা দিলে পরে আমার টাকা ফুরে যাবে। না না, এই জাকাত তুমি দ্বারা দিচ্ছ, এটা তোমার, তা তো দিচ্ছ না, তার তা তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ। কারণ তুজাক্কিহিম ওয়া তুতাহিরুকুম, জাকাত দিলে তোমার মাল শুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, আর হালাল হয়। হালাল খাওয়ার পরে তুমি যদি নামাজ পড়ো কবুল হবে, আর জাকাত দিবে না, তোমার নামাজ কবুল হবে না। ঠিক কিনা? তাহলে এটাও কিয়ামতের আলামত, যারা জাকাত দেওয়ার মতো কিন্তু জাকাত দেয় না। 4 নম্বর, ইলমে দ্বীন শিক্ষা করে পার্থিব জগতের ফায়দা হাসিলের জন্য। এমন ওলামায়ে কেরামও আছে আমার ভাইরা, শুধুমাত্র টাকা আর টাকা, আবার দাওয়াত দেওয়ার পরে ওই টাকা না দেওয়া পর্যন্ত আর তার বাড়ির থেকে গাড়ির চাকা ঘোরে না, এমন আছে না নাই? এই ধরনের দুনিয়াবি পার্থিব এলেম যারা পার্থিব স্বার্থের জন্য অর্জন করেছে, এরাও জাহান্নামে যাবে, এটাও কিয়ামতের আলামত। 5 নম্বর, পুরুষেরা স্ত্রীদের কথা মতো চলবে। বর্তমান সমাজে এরকম হয়েছে কিনা ধরে বলেন? কারণ বউ যা বলে স্বামী তাই করে।
বুঝতেছেন না মনে হয়? বউ যা বলে তাই করে, এবং বউ যদি বলে তোমার মাকে এই জিনিসটা দাও, বাবাকে দাও, তালি দিবে, আর না চাইলে ভয়ের ঠেলাই আর দেয় না। এরকম আছে না? নাই? আছে রে ভাই, আছে। একটা উদাহরণ দিই আমি। চিটাগাং বাড়ি, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়তো। এই ছেলেটা ইউনিভার্সিটির ছাত্র ছিল, চেহারা শুরু, ফিজিক্যাল স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড সাইড ফেমাস, সব দিক থেকে আকর্ষণীয় এবং সৌন্দর্যের কোনো অভাব ছিল না। এই লোকটা ভালোবাসা করে একটা বিয়ে করেছে, বাপ মাকে আর জিজ্ঞাসা টিজ্ঞাসা কিছুই করে নাই। বর্তমান যুগে এরকম হয় না? এখন তো আল্লাহর রহমতের কোহাই লাগে না, বাপ মার মুখে কালি লিপন করে বাড়ির থেকে একাই যা বিয়ে শাদী করে। এরকম অহরহ হচ্ছে না? অহরহ হচ্ছে। এটাতে কত বড় অন্যায় করতেছে যারা গার্জিয়ানকে অবজ্ঞা করে, ভাইলট করে, অ্যাভয়েড করে এই কাজগুলো করতেছে। প্রিয় ভাইরা আমার, লজ্জা শরম হায়া সব খেয়ে ফেলেছে, মাথা মুষ্টি সুদ্ধা খায় বানাইছে। তো এইরকম এই ছেলেটা যখন বিয়ে করেছে একজন ভালো অর্থ সম্পদওয়ালা মানুষের মেয়েকে, মজার কথা দেখেন, বিয়ে করছে, কিন্তু চিন্তা করতেছেন আমার বাড়িতে এই বউ নিয়ে যদি যাই, বউ আর আমার বাড়িতে থাকবে না। মানে তার বাড়ির অবস্থা ভালো না, বাবা কামলা বিক্রি করে, কুলির কাজ করে আমার লেখাপড়া করায়। এখন কি করি? এদিকে বউ বারবার বলে চলো তোমার বাড়িতে যাই, একটু বেড়ায় আসি। এদিকে পড়াশোনা শেষে চাকরি নিয়েছে, বউও চাকরি করে, স্বামীও চাকরি করে। কয় যাইবে? কি দরকার যাওয়ার? কয় না চলো যাই। একদিন তখন রওনা দিলাম সেই চিটাগাং। যাবার পরে যেই করে থাকতে দেওয়া হলো, বাবা যখন ডাক দেয় বলল, ও আমার ছেলে, তুমি কত বছর পরে আসলে, কিন্তু তোমার সাথে একজন মেয়ে মানুষ দেখি, এই মেয়েটাকে একটু বলো তো দেখি। ওই ও বাবা কাপো কাপো কণ্ঠে বলে, বাবা তোমাদের না বলেই তো বিয়ে করেছি, এটা তোমার বৌমা, তুমি আমাকে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। সরল মানুষ তো, বাবা ডাক ডাক কয়, ছেলে রে, বিয়া করাইতে ঘুরাইতে তো অনেক খরচ হইতো, বিয়ে করছো ভালোই তো দেখা যায় বৌমাকে, সুতরাং আমি খুশি হয়েছি, কোনো সমস্যা নাই, তুমি ঘরে চলো। ঘরে থাকতে দেওয়া হলো। রাত্রিবেলায় পাশের ঘরের মধ্যে ছিল ছাগল আর গরু, এক সাইডে ছিল। যখন উপরটা পানি পড়লে যেরকম হয় দুর্গন্ধ, বউ কয় এগুলো কি, এরকম কি আওয়াজ হয়, কি কয় কইও না, পাশের ঘরে গরু আর ছাগল আছে, এখানে থাকা যায়? কি যে সর্বনাশ করলাম, রাত্রে আর সে শোই না। সকালেই সে রাগ করে তাকে নিয়ে চলে গেল। আর টানা 6 বছরের মধ্যে আর বাড়িতে যায় নাই। 6 বছর পার হওয়ার পরে এই লোকটা চিন্তা করলে এখন কি করা যায়, যদি বউরে বলি বাড়িতে যাব, কিন্তু আমার তো যেতে দিবে না, বউকে ভয় করে। তারপরে তিনি নিজে বউরে বলল, আমি একটু শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা শিবিরে যাব, আমার বন্ধু বান্ধবদের সাথে 3 দিন লাগবে। কয় ঠিক আছে, তাড়াতাড়ি এসো, 3 দিনের বেশি যেন না লাগে। এদিকে মিথ্যা কথা বলল। এরপরে তিনি একটা নাইট কোচে টিকিট করেছেন। আমার বন্ধুগণ, বাজারে গিয়ে বাবার জন্য লুঙ্গি, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, যা যা প্রয়োজন আমার বন্ধুগণ সবই যখন কেনা হলো, ব্যাগ ভর্তি করে নাইট কোচে চলে গেছে আমার মুসলমান ভাইরা। এরপরে এমন একটা মুহূর্তে সেই চিটাগাঙে পৌঁছে গেছে, যেই জায়গায় আমার বাইরা রাত্রি প্রায় 3টা, 3:30 ধরেন বেজে গেছে। ঘন কুয়াশা ছিল। দেখা গেল যে এক জায়গায় একটা বুড়া মানুষ মুখে এইরকম গামছা দিয়া বেঁধে রেখেছে মুখটা, যাতে কুয়াশাগুলো নাকের মধ্যে না ঢোকে। এরকম আমরাও তো করি, ঠিক কিনা? ডাক দিয়ে বলল ছেলেটা, এই রিক্সাওয়ালা, তুমি কি শান্তিপুর যাবে নাকি? কই হ্যাঁ যাব। আস্তে করে ক্ষীণ কণ্ঠে বলল। আমার বন্ধুগণ, রিক্সার উপরে চলেছে এই ছেলেটা। মুরব্বী মানুষটা সারাদিন খায় নাই, খাবার নাই, দাবার নাই। এই মুরব্বী লোকটা যখন রিক্সাটা টেনে নিয়ে যাচ্ছিল, এক সময় এক জায়গায় রাস্তা ভেঙে 3 কানিওয়ালা খোয়াগুলো বের হয়েছে, চাইনা নিতে পারে না। তখন ওই ছেলেটা ডাক দেয়া বলল, টানতে পারো না কেন, তুমি এত রাত করে দাঁড়িয়ে আছো? লোকটা বলল, স্যার একটু নামেন, অল্প একটু জায়গা, আপনি একটু হেঁটে আসেন, আমি রিক্সাটা তুলে নেই। যেই মাত্রই কথা বলল, ওই যে অফিসার ছেলেটা তখন রিক্সাওয়ালার ঘাট ধরে ধাক্কা মেরে ফেলে দিল।
লোকটা তখন হু হু করে কেঁদে ফেলল। কান্নার কারণে ডাক দিয়ে বলল, তুমি ওঠো না কেন, তাড়াতাড়ি ওঠো। কোন রকম ভাবে উঠে যখন আমার রিক্সা টান দিয়ে সেই গর্ত পার করেছে, কয় স্যার সরেন। আবার তারে সরাইছে। সরানোর পরে কিছু দূর আগানোর পরে আবার একটু গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপ থেকে আর তুলতে পারতেছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো অবস্থায় যখন তুলতে পারতেছিল না, ওই মুহূর্তে তখন আবার ধাক্কা মারছে। এবার তিনকানিওয়ালা খোয়ার একটা কোনা হাঁটুর নিচে ঢুকে পড়েছে, উঠতেই পারে না। ডাক্তার কয়, স্যার একটু আপনি আলো জ্বালান তো দেখি, আলো আছে নাকি। কয়, হ্যাঁ আছে, আলো জ্বালান। এরপরে দেখলো যে পায়ের নিচে খোয়া ঢুকে পড়ে, তারপরে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাচ্ছে। ছেলেটার মধ্যে একটু অনুশোচনা দেখে গেল, কি সর্বনাশ করলাম, একজন রিক্সাওয়ালার সাথেই দুর্ব্যবহার করলাম। কয়, ঠিক আছে তুমি ওঠো। উঠতে গিয়ে উঠতে পারে না, বসেই থাকে। এবার আর একবার ডাক দিয়ে বললেন, স্যার আপনি আর একবার একটু দেখান, আর একবার আপনি আলো জ্বালান। যেই মাত্র আবার আলো জ্বালাইছে, আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার এই রিক্সাওয়ালা মানুষটা মুখের উপরে যে গামছা ছিল, গামছাটা সরায় দেখলো। ডাক দিয়ে কয়, স্যার দেখেন আমাকে চেনা যায় নাকি। এবার যে অফিসার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার কেটে দিয়েছে, লক্ষ্য করে দেখলো ইনি আর কেউ না, আমার জন্মদাতা পিতা। হ্যাঁ, যাকে ধাক্কা মেরেছি ইনি আমার জন্মদাতা পিতা। বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি আমার বলো নাই কেন, তোমার পরিচয় দাও নাই কেন। বাবা ডাক দেখা, ছেলে রে, প্রায় 5-6 বছর ধরে আসো না, তোমার মা কাঁদতে কাঁদতে চোখের কোনায় গা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার যে ছাগল ছিল বিক্রি করে রিক্সা কিনেছি, দিনের বেলা রিক্সা চালাই না একটা কারণে, লোকেরা জানে আমি অফিসারের বাবা, তোমার মান সম্মান হ্যাম্পার হবে বলে আমি দিনের বেলা রিক্সা চালাই না, রাত্রের বেলা আমি রিক্সা চালাই আর জীবিকা নির্বাহ করি। আমার শক্তি দুর্বল, একবার এতই ক্ষীণ হয়ে গেছে, সারাদিন পর্যন্ত আমার খাবার জোটে নাই। সেই বাবাকে রিক্সা এক সাইডে রেখে বললে, বাবা চলো বাড়িতে যাই। পাজা করে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেল। তারপরে বাবা খুশি হয়ে ছেলের মাকে ডাক দিল, দরজা খোলো। দেখে দরজা খোলাই, ভিতরে যায়, ধাক্কা দিয়ে দেখে তার মা মইরা শক্ত আর রয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, আমার মা যখন ছেলেটার মা মারা গেছে, তার স্ত্রীর অবস্থা দেখে এবার স্বামী হার্ট অ্যাটাক করে, এই অফিসারের বাবা, আহত বাবাও হার্ট অ্যাটাক করে ওই বিছানায় পড়ে গেল, মারা গেল। এটা বাংলাদেশের ঘটনা রে ভাই, একটা সত্যিকারের ঘটনা, এটা কোনো বানানো কথা না আমার ভাইরা। এই জন্য আমার মুসলমান ভাইরা রে, এই ছেলেটা যখন মা বাপকে আবার যখন দাফন কাপন করে আবার যখন সে কুষ্টিয়ায় চলে যাবে, বাড়ির থেকে চলে যাচ্ছিল আমার বন্ধুগণ, যাবার সময় রাস্তার ভিতরে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে এই ছেলেটাও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার উল্লাপাড়ার স্টেশন এরিয়ার ভাইরা, ছেলেরা যারা আমার কথা শুনতেছ, জীবনে কখনো বাপ মার সাথে দুর্ব্যবহার কইরো না, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জান্নাতের দরওয়াজা। আল্লাহর কসম, কোন সন্তান যদি বুকের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতাও বানা দেয়, তবু মা বাবার ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলতেছিলাম এই জন্য, পুরুষেরা স্ত্রীর কথা মতো চলবে, এটা হলো কিয়ামতের আলামত। বর্তমান এগুলোর সাথে মিল আছে না নাই? আর সন্তানেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, ওয়াক্কা উম্মুহু, সন্তানেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে। বুখারী হাদিস পড়তেছে কিন্তু এটা, অনেক সন্তান বাবা মাকে ধরে মারে, আছে না নাই? বিয়ে করার পরে বাপ মা বাসি হয়ে যায়, ভাত দেয় না, খাবার দেয় না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, অসুস্থ ঘরে পড়ে আছে। যদি বলে, মা বলে তোর বাবার জন্য 10 টাকার নাফা বড়ি এনে দে, তখন ছেলে কিছু করার আগেই বৌমা কয় যে কয়দিন ধরে কাম নাই, টাকা পাইব কোথায়? তারপরে দিন তার মার বাড়ির লোকজন আসে, মুরগি আনে, মাছ আনে,
তারপরে যা যা প্রয়োজন শালীর জন্য কাপড়ও কিনে দেয়, তখন আর কয় না টাকা পাবো কোথায়। এইরকম কুলাঙ্গার সন্তান আমার বাংলাদেশে আছে না নাই? সাবধান হয়ে যায়। মা বাপ, এটা আল্লাহ পাকের কিন্তু নির্দেশ। আজকে দেখেন না, এই যে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খুব মাতৃভক্তা সন্তান ছিলেন। তিনি এতই মা ছাড়া কিছু বুঝতো না, কিন্তু ইসলাম কবুল করার পরে মা বলতো, তুই ইসলাম কবুল করলি, যতক্ষণ পর্যন্ত ইসলাম ছাইরা না দিবি, মোহাম্মদের দল না ছাড়বি, অতক্ষণ পর্যন্ত আমি পানিও পান করবো না, একটা দানা পানি কিচ্ছু খাবো না। অগ্নি জরা সূর্যের কিরণ পড়তেছে বালুর উপরে, দাঁড়িয়ে থাকলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বড় ভাই এসে বলল, এ ছোট ভাই ওঠো, তাড়াতাড়ি চলো, ইসলাম ছেড়ে দাও। মা কিন্তু মারা গেল না খায়, চলো যাই। ছেড়ে ডাক দিয়ে বলতেছে, এখানে ইসলামের ব্যাপার, এখানে ইসলামের ব্যাপার। মা যদি মারাও যায়, মায়ের যদি 1000 আত্মা থাকে, আমার সামনে দিয়া চূড়ান্ত পর্যায়ে কষ্ট করে একটা পর একটা করে বের হয়ে যায়, তবু একটা মুহূর্তের জন্য যে কালেমা আমি পড়েছি, এই কালেমা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। যার দিলের মধ্যে ঢুকে যায়, তার ইমানি শক্তিটার মজবুত হয়, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, তুঝসে সরকাজ হুয়া, তুঝসে সরকাজ হুয়া, তুই কবি গর যাতে থে, তেগে কিয়া যে হায় হাম তো পুলর যাতে থে, নকশে তৌহিদি কা হর দিল ফর बैठा हमने, জেরে খঞ্জর ভিয়ে সুনায়া পয়গাম হামনে। আল্লাহু আকবার বলেন। কবি বলেছেন, শোনো, যারা কালেমা পড়েন, কালেমা যখন দিলের মধ্যে চলে আসে, তখন ওই ব্যক্তিকে যদি তরবারি নিচে দাঁড় করানো হয়, কালেমা পড়তে থে ছায়ু মে তলোয়ারও কি, তার মানে কাফেররা বলেছে তোমাকে এখনই মাথা আলাদা করে দেওয়া হবে কালেমা যদি ছেড়ে না দাও। কিন্তু ইমানদাররা কালেমা পড়েছে ছায়ার নিচে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে, একটুকু ভয় করে নাই। কারণ আল্লাহ পাকের কালাম যখন ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তিটার দিলটা আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তি খঞ্জরকে ভয় করে না, ড্যাগারকে ভয় করে না, জেলকে ভয় করে না, জুলুমকে ভয় করে না, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামা দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর নিকট তো তাদেরই অতি মর্যাদা বেশি, তাদেরই যারা আল্লাহর পথে জিহাদ করে, হিজরত করে, তারা বাতিলকে পরোয়া করে না। ও মুসলমান ভাইরা রে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে সবচাইতে আযমা দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে মর্যাদাবান মানুষ সে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফলকাম বান্দা। প্রিয় মুসলমান ভাইরা, একটা কথা আমার মনে পড়ে গেল, খেয়াল করেন কথাটা ভালো করে। রোম পারস্যের লোকেরা সবসময় যুদ্ধ বিগ্রহ করত। এক পর্যায়ে রোমের বাদশা ডাক দিয়ে বলল, মুসলমানদের মধ্যে যদি এমন কেউ 2-4 জন পাও, আমারে জীবিত ধরে নিয়ে আসবা, ওরা নাকি বড় ইমানদার, আমি এটা পরীক্ষা করে নিতে চাই। ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে থেকে 3 জন মানুষকে যখন ধরা হলো, একই মায়ের পেটের 3 জনই সন্তান। প্রিয় ভাইরা আমার, এরপরে রোমের বাচ্চা যখন 3টা খুঁটির সাথে 3 ভাইকে বেঁধে রেখেছে, ওই মুহূর্তে ডাক দেয়া বলল, ছেলেরা রে শোনো, তোমরা মুসলমান কত বড় ইমানদার পরীক্ষা করতে চাই। আর ইমানদারদেরকে তো আল্লাহ পরীক্ষা করবেন। লোকেরা যদি বলে আমি ঈমান এনেছি, এজন্য তো আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক সূরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরা আনকাবুতে বললেন, লোকেরা ধারণা করেছে আমি ইমানদার, একথা বললেই কি ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। কারা ইমানদার, মুজাহিদ, আর কারা মিথ্যাবাদীরা পরীক্ষা করব। সেই জন্যই 3টা ছেলেকে বেঁধে নিয়ে তারপরে
তিনজনের মধ্যে যিনি বড় ছিল তাকে বলল, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করব। আমার মুসলমান ভাইরা, এই বাংলাদেশে আল্লামা সাঈদীকে কম লোভ দেখানো হয় নাই, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা ধরে বলেন? মামুনুল হকরা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা জেলের মধ্যে ধুকে ধুকে কষ্ট করে তারপরে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইচ্ছা করলে রাষ্ট্রীয় সম্মান পেত, কিন্তু তা করে নাই, কারণ দিলের মধ্যে ঈমান আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তা তার মধ্যে আছে। কারণ এমন একটা দিন আসবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লোকের আফসোস করবে আমি যদি মাটি হয়ে যেতাম, হিসাব লাগতো না। এ উল্লাপাড়ার মুসলমান ভাইরা, শুনে রাখো, আবু বকর ছিলেন কোন মানুষটা? যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচাইতে দরদি মানুষ, এক নম্বরে মানুষ, দুনিয়া থেকেই 10 জন জান্নাতের টিকিট পেয়েছিলেন, তার মধ্যে আবু বকর এক নম্বরে। কোন আবু বকরের কথা বলতেছি? যে আবু বকরের সামনে আর সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, এমন কেউ আসো আজকে কোনো দরিদ্র মানুষকে খাওয়াইছো? এবার আবু বকর বললেন, হুজুর আমি খাওয়াইছি। এবার বললেন, এই মজমার মধ্যে এমন কে আসো যে কোনো রুগী দেখতে গিয়েছিলে? এবারও আবু বকর দ্বারা বললেন, হুজুর আমি দেখতে গিয়েছিলাম। এবার বললেন, এই মজমার মধ্যে এমন কেউ আসো কোনো জানাজায় শরীক ছিলে? এবার আবু বকর দ্বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করে দিয়েছি। নবীজি 5টা কথা বললেন, 5টা কথার সাথে তার আমলে মিলে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, একদিনের মধ্যে যার এতগুলো গুণ সমাবেশ হয়, ওয়াদাম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি আর আমি নবী এত কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আবু বকরের কথা বলতেছি মুসলমান ভাইরা রে? যে আবু বকরের জন্য কিতাব খুলে দেখেন, জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটা দরজা থেকে আবু বকরের নাম ধরে ধরে ডাকবে, আসো আমার ভিতরে ঢোকো। আল্লাহু আকবার বলেন। আসো আমার ভিতরে ঢোকো, আসো আমার ভিতরে ঢোকো। এই আবু বকর, কোন আবু বকরের কথা বলতেছি? যেই আবু বকর হিজরতের রাতে আল্লাহ রসুলকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, ওই সময় যখন পরিষ্কার হওয়ার মতো, সবে সাদেক হওয়ার মতো হয়েছে, চিন্তা করলেন এখন তো দেখে ফেলতে পারে শত্রুরা। ওই মুহূর্তে নবীজি দেখলেন একটা গুহা, কয়েক গুহার মধ্যে আশ্রয় নেই। ওই মুহূর্তে আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, না না না, আপনাকে ঢুকবেন না, এই গর্তটা অনেক পুরানো গর্ত, দেখা যায় হিংস্র প্রাণী থাকতে পারে, যাতে করে কোনো আক্রমণ করতে না পারে, এই জন্য আগে আমি যাই। আপনি হলেন আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ, আপনি যদি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যান, ইসলামের চূড়ান্ত পর্যায়ে ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি আগে ঢুকি। এরপরে তিনি ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায়। এরপরে তার চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আর কিছুই ছিল না। ওই গর্তটাকে পায়ের গোড়ালি দেওয়া চেপে ধরে থাকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ পথ চলাজনিত কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আমার ভাইরা, নবীজি আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন, কিন্তু ওই গর্ত যে চেপে ধরে রেখেছিলেন, ওই মুহূর্তে বিষাক্ত বিষধর সাপ বের হতে পারে না, বারবার আবু বকরকে ধ্বংসন করতেছিল। ওই মুহূর্তে বিষের ক্রিয়ার কারণে শরীরটা যেন, দেহটা পানি হয়ে গেছে, ঘেমে অস্থির হয়ে গেছে। এরপরে এক ফোঁটা চোখের পানি যখন পড়ে গেছে আল্লাহ রসুলের কপালের উপরে, নবীজি ঘুম থেকে জেগে দেখলেন আবু বকর কান্দে। ডাকতে বলেন, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর তোমার কি ছেলে সন্তান স্ত্রী পুত্রের কথা মনে হয়েছে নাকি? ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, নিষ্ঠুর সাপের দংশনের কারণে আমার এই শারীরিক অবস্থা এরকম হয়ে গেছে। নবীজি বললেন, আমাকে ডাক দাও নাই কেন? আবু বকর ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবন চলে গেলেও তো ইসলামী আন্দোলনের নেতাকে আমি ঘুম ভাঙাতে পারতাম না। নবীজি বলেন, কোন জায়গায় পা উত্তোলন করলেন? নবীজির মুখে থুতু লাগায় দিলেন। আবু বকর পুরাপুরি সুস্থ হয়ে যায়। কোন আবু বকরের কথা বলতেছি? যেই আবু বকর গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি
কুনতু শাজার, আমি যদি গাছের একটা পাতা হইতাম, পাতাটা বোতাচ্যুত হয়ে জমিনে পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, না হয় জ্বালানি কাজে ব্যবহার হইতো, আমার হিসাব দেওয়া লাগতো না। কোন আবু বকরের কথা বলছি? যে আবু বকর কবরস্থানের পাশে গিয়া প্রত্যেকদিন কান্নাকারি করতেন। লোকেরা ডাক দেয়, কয় হুজুর আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অথচ আপনি কবরের পাশে আসার পরে এত কাঁদেন কেন? ওই মুহূর্তে আবু বকর ডাক দেয় বললেন, শোনো, এই কবরটা হলো মানুষের হাসর মিজান ফুলসিরাত যত জায়গা আছে, 5টা মঞ্জিল আছে, তার প্রথম মঞ্জিল হলো কবর। ফাইন নাজা বাদাহু আইসারা মিনহু, এই কবর থেকে যদি নাজাত পায় তাহলে বাকি সব জায়গায় নাজাত পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, যখন মোটরসাইকেল নিয়ে আপনারা যান, ওই মুহূর্তে অনেকে বলে যাও না, মোবাইল কোড বসছে, যদি কাগজপাতি 2টা জিনিস না থাকে তাহলে আপনার সর্বনাশ। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির রেজিস্ট্রেশনের যে কাগজটা, এই 2টা থাকলে আপনারে যেতে দেওয়া হবে। আর যদি না থাকে মামলাও দিতে পারে, কথা ঠিক কিনা? কবরের মধ্যেও কিন্তু আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে এরকম ফেরেশতাদের মোবাইল কোড আছে। এ মুসলমান ভাইরা, ওখানেও 2টা পেপারস দেখাতে হবে, যদি দেখাতে পারে সব জায়গায় পার হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই 2টা কি? আল্লাহ সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার পড়েন। কারণ 1 নম্বর হলো ঈমান আর 2 নম্বর হলো নেক আমল। এই 2টা পেপারস যদি আপনি দেখাতে না পারেন তাহলে ধরা খেয়ে যাবেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কানতে কানতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। ওই মুহূর্তে সাথীরা বলতেন, হুজুর আল্লাহ রসুল যখন কবরে আযাবের বয়ান করে তখন তো আপনি এত কাঁদেন না, কবরের কাছে আসার পরে এত কাঁদেন কেন? ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, জানো না, কবর হলো প্রথম স্টেশন। আমার মুসলমান ভাইরা, বিদেশ থেকে যখন কোনো মানুষ চলে আসে দেখবেন ইমিগ্রেশন করা হয় অফিসাররা, এরপরে দেশের থেকে যখন বাইরে যায় কাগজপাতি ঠিক আছে কিনা ইমিগ্রেশন করা হয়। কবরটা এইরকম একটা ইমিগ্রেশন কাউন্টার। আমার ভাইরা, এখানেও মাত্র 3 অফিসার আসবে, 2 জন মুনকার আর নকির, প্রশ্ন করবে 3টা, ইমিগ্রেশন করবে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রবকে দিন কি, নবীকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহ রসুলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে তাকে চিনো নাকি? লোকটা যদি বেঈমান হয় বলবে হাইহাতা লা আদরি না, আমি জানি না। লোকটা যদি ইমানদার হয় বলবে হ্যাঁ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে দাও। নামকা নাওমাতুল উরুশ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমিয়ে যাও। আমার ভাইরা, ইমানদাররা কবরের মধ্যে ঘুমিয়ে যাবে, বেঈমানরা কবরের মধ্যে শাস্তি পাইতে থাকবে। যেদিন আল্লাহ পাকের নির্দেশে সিংহায় ফুৎকার দিবে, ওয়া নুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন, যেই দিন সিংহায় ফুৎকার দিবে কবরবাসীরা জাগবে। ওরা তো ইমানদাররা চোখ মুছবে আর বলবে, কি আমাকে আরামের ঘুম থেকে জাগায়া দিল। আল্লাহ বলেন, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ বলেন, হাদা মা ওয়াদার রহমান, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম কিয়ামত হবে, এটা সেই দিন। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা বলেছিলেন তার সত্যে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই দিনের পরিস্থিতি কেমন হবে মুসলমান ভাইরা রে? এই জন্য আপনাদের পাও ধরে বলি, সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষার দিন একদিন আসবেই। পরীক্ষা দেওয়ার পরে সে মান উন্নয়ন হয়, ঠিক কিনা ধরে বলেন? সারা মাস চাকরি করার পরে যেমন বেতন পাওয়ার একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার একটা দিন যেমন আসে, এ মুসলমান ভাইরা সারা বছর ব্যবসা বাণিজ্য করার পরে যেমন হিসাবের একটা দিন আসে, অনুরূপ ভাবে এই দুনিয়াতে বিদায় হওয়ার পরে আমাদেরকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি নেকি আর বদি ওজন করার নিমিত্তে ইনসাফের পাল্লা স্থাপন করব। কার উপর আমি সেদিন জুলুম করব না। লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি কারোর উপর অবিচার করব না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত বিচার সম্পূর্ণ করতে সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ আছে না নাই? ঈমান নিয়ে কবরে যাও ভাই, প্রিয় ভাইরা। এখানে কত সুন্দর মসজিদ, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যারা দোকানদাররা আছো ভাই, যারা মহল্লাবাসী আছো, ফজর আযান শোনার পরে তোমরা ঘুমায় থাকো না। কেমন করে ঘুমাও তুমি ওরে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, ঠিক না? 6 দিন পরে নখ সে যায়, 6 দিন পরে নখ সে যায়, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে ওইর নত ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। প্রিয় ভাইরা, আমি আজও একটা ঘটনায় পড়লাম কবর আযাব সংক্রান্ত ব্যাপারে, সংক্ষেপ করে নিতেছে আর কি। সেটি হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ শাইখুল হাদিস। এত বড় মুহাদ্দিস এশিয়ার মধ্যে আর ছিল না ওই সময়। ওনার বাড়ির পাশে একজন ধনী মানুষ ছিল, সে সরকারি চাকরি করত। আর একটু দূরেই একজন দরিদ্র মানুষ ছিল, বিয়ে শাদী করে নাই, কিন্তু সেই লোকটা খুবই দরিদ্র এবং ওই ধনী বাড়িতে প্রত্যেক দিন যাইতো। কিন্তু ধনী মানুষটা বিরক্ত হইতো না, দিয়া দিতেন। একদিন 2 দিন না আসার কারণে ধনী লোকটা সরকারি চাকরিজীবী ওই গরিব মানুষের বাড়িতে চলে গেছে। যা দেখে বিছনার সাথে একবারে পড়ে গেছে। তুমি যাওনি কেন? আমি চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, এই জন্য ওষুধ খাবো, এ টাকা পয়সা তো আমার কাছে নাই। তিনি সহযোগিতা করে আসলেন, খোঁজ খবর নিলেন। প্রিয় ভাইরা, কেউ যদি রুগী দেখতে যান, পাশে একটু অবস্থান করেন, একটু দোয়া করেন। যদি সকালে যায় থাকেন, তাহলে সূর্য ডোবার আগ পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতারা আপনার জীবনের গুনাহ-মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর যদি মাগরিবের সময় যান, ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জীবনের গুনাহ-মাফের দোয়া করে। তাহলে একে অপরের প্রতি ভালোবাসাও হইল, চক্ষু লজ্জারও সৃষ্টি হইল। আপনি এই রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো ইসলামের মধ্যে উত্তম কাজ কি? সাহাবীরা বললেন, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। নবীজি বললেন যে ইতআমুত তুআম, একে অপরকে খানা দিবা। খানা দিলে মোহব্বত, ভালো মোহব্বত সৃষ্টি হয়। খানা খাওয়াইলে চক্ষু লজ্জা সৃষ্টি হয়, আকর্ষণ বৃদ্ধি হয়। রসুল আর একটা হাদিসে বললেন যে নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড় ইবাদত, যাকাতের চেয়েও বড় ইবাদত, এরপরে হজের চেয়েও বড় ইবাদত। এটাকে আমি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, হজের চেয়েও বড়, দান সদকার চেয়েও বড়। দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, মিটিয়ে দেওয়া তার চেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় হিংসা এত। আর উখরুজু মানে আনামিলা গায়জাকুম, পিছনে আর একজন এসে আঙ্গুল ঢুকায় দেয়, এই তুই কেস কর, তুই কেস কর, আর একজন এসে ফায়দা লুটে। ঠিক কিনা ধরে কর? এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? জোরে বলতে হবে, কিসের কাজ? এটা শয়তানের কাজ। এটা যেন ইমানের মধ্যে, ইমানদারের মধ্যে না থাকে। তাই আবার এই ধনী মানুষটা যখন দেখলো যে আসলোই না, 2 দিন পরে এই দরিদ্র মানুষ শারীরিক অবনতি হয়ে মারা গেল। এই কথাটা শোনেন, কাজে লাগবে না। যেই মাত্র মারা গেল, মুসলমান ভাইরা, ধনী লোকটার সংবাদটা পাইছেন, পাওয়ার সাথে সাথে চলে গেল তার জানাজায়। জানাজার নামাজে চলে গেলেন। জানাজার তিনি ইমামতিও করলেন, যেহেতু জাননেওয়ালা একটা মানুষ ছিলেন। এরপরে কবরে নিজেও নেমেছেন। আমার ভাইরা, বিসমিল্লাহু আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দোয়া করলেন। এরপরে কবরে বাঁশ তালাই যা দেওয়া লাগে সবই দিয়ে দিল। কিন্তু রাত্রিবেলায় তিনি খুঁজতেছিলেন
সকালবেলায় তো আমার গুরুত্বপূর্ণ সেই কাগজটা আমার অফিসে দেখানো লাগবে, ইন্সপেক্টর আসবে, কিন্তু সকালবেলা খুঁজে খুঁজে পায় না, না 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 পায় না, গেল কোথায়? তার ধারণা হলো কাগজটা আমার পকেটের মধ্যে ছিল, কবরে নেমে আমি দোয়া করছিলাম, হয়তোবা পিছলা কাগজটা পড়ে যেতে পারে, এখন উপায় কি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে বললেন, হুজুর আমার ধারণা হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ কাগজ কবরে পড়ে গেছে, কেমনে এখন কি করি? কালকেই তো দাফন কাফন করেছি। মুহাদ্দিস সাহেব বললেন, তুমি যাও, কাউরে বলো না, রাতের অন্ধকারে চলে যাও, এরপর আবার দাফন কাফন করে নিও। এরপরে মাটি সরায় দিল, আবার ভয়ও লাগে। আমার বন্ধুগণ মাটি সরানোর পরে তালাই সরায়, 2-3টা বাঁশ সরায় দেয়, লাইট মেরে দেখে কাগজটা পড়ে আছে। কিন্তু আরো 2টা বাঁশ সরায় দিয়ে ভিতরে মাথা ঢুকায় দিয়ে হাত দিয়ে যখন কাগজটা তুলে আনতেছিলেন, একটা বাঁশের একটা আঁচ লেগেছিল, বাঁশের ফালতার আঁচ লেগেছিল হাতের মধ্যে। সাথে সাথে মনে হইল যেন আগুন ধরিয়ে দিয়েছে তার শরীরের মধ্যে, আর কোনোভাবে সারে না। অতীব কষ্ট করে মাটি দিয়ে তারপরে রাস্তার মধ্যে এসে চিৎকার দিয়ে পড়ে গেলেন। আশেপাশের লোকেরা জমা হয়ে গেল, ডাক দিয়ে বলে, কি হয়েছে রে দেখ। এরপরে কাছে এসে লোকটাকে চিনতে পেরে তারপরে মাথায় পানি দেয়, কেউ চিকিৎসা করে, কবিরাজ ডেকে আনে, ভালো হয় না। টানা এভাবে 15 দিন চলে যায়। বড় ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, তাও ভালো হয় না। সিদ্ধান্ত নিল, এভাবে যদি পোড়াপড়ি থাকে শরীরের মধ্যে তাহলে বাঁচবো, কতদিন বাঁচবো, এভাবে কষ্ট করা যায় না। সেই জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিতেছে, আমি আত্মহত্যা করে দুনিয়াতে বিদায় হই। আবার মুহূর্তের মধ্যে চিন্তা করলো, না, তা এটা করা যাবে না, কারণ পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর দুনিয়া কলিল ফালিয়া ধাকু ফিহা, দুনিয়া কম সময়ের জন্য, কিন্তু পরকাল হলো চিরস্থায়ী, যার শুরু আছে যার শেষ নাই। কথা ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন তিনি ওই রাত্রেই তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে এতই কাঁদতে কাঁদতেছিলেন, আল্লাহকে ডাকলেন, মালিক, ও আমার আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি দয়া করে আমার শরীরটা ভালো করে দাও, আমি তো ভালো আর হতে পারতেছি না। কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। তখন ওই লোকটা এইভাবে পানি মুছতেছিল, চোখের পানি একবারে মুছতে গিয়ে চোখের পানি যেই জায়গায় ওই বাঁশের আঁচ লেগে পড়তেছিল, ওই জায়গায় চোখের পানি পড়ার সাথে সাথেই তার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। তিনি আশ্চর্য হয়ে মুহাদ্দিস সাহেবের কাছে গেলেন, হুজুর চোখের পানি পড়ার পরে ওই জায়গা ভালো হয়ে গেল, এত চিকিৎসা করলাম ভালো হইল না, তার কারণটা কি? মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, ঠিকই বলেছ, শুনে রাখো, শুনে রাখো, সাগর মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না। ওই ফালতার সাথে একটু জাহান্নামের আগুনের আঁচ লেগেছিল, সেই জন্য হয়তো তোমার একটু আঁচ লেগেছে, তবে জাহান্নামের আগুন পানি দিয়ে নিবানো যায় না। তবে চোখের পানি যদি পড়ে আল্লাহর ভয়ে, আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। কাঁদো মিয়া, আল্লাহর কাছে কাঁদো, তাহাজ্জুদ পড়ো, চোখের পানি ছেড়ে দাও, পরকালে তোমার জীবনটা সুন্দর হবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন। আর যদি আপনি আনন্দ করেন, ফুর্তি করেন, ফেস্টিভ্যাল করেন, আলেমের বিরুদ্ধাচরণ করেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, শুনে রাখো মুসলমান, ইতিপূর্বে যারা বিরোধিতা করেছিল, নমরুদ যেমন ব্যর্থ হয়েছে, ফিরআউন যেমন ব্যর্থ হয়েছে, আবু জেহেল যেমন ব্যর্থ হয়েছে, ইসলামের কোরআনের সাথে যারা দুশমনি করবে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। যারা কোরআনের পক্ষে আছে দুহাত উঁচু করে দেখা। 5 মিনিট পরে কালেকশন শুরু, একটু দেরি, এই 5 মিনিট আমাকে ওয়েট করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য দোয়া, হ্যাঁ এই জন্য দোয়া 5টা মিনিট দোয়া, সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া আল্লাহ বিফলে দেয় না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। কথা ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম, তাকে যখন নির্যাতন করতেছিল তখন সে মুস্কি হাসতেছিলেন, আর ওই সময় সেই যারা নির্যাতন করতেছিল কি দোয়া করে? নির্যাতন যারা করতেছে, মারতেছে যারা, তাদেরকে বলতেছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আরো ভালো দোয়া করতেছে, কয় তুমি মারি খাওয়ার পরে দোয়া করতেছো? কয় আমি
মাজলুম, তোমরা আমাকে মারতেছো, তোমরা জালেম। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে, তাই তোমাদের হেদায়েতের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। যে কয়জন তারা নির্যাতন করতেছিল সবগুলো তার হাত ধরে তওবা করে সত্যিকার অর্থে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম আব্দুর রশিদ গাঙ্গুহির জীবনী পড়ে দেখেন, কানতে কানতে অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা বলল, আপনি চিকিৎসা করলে তো ভালো হয়ে যান, চিকিৎসা করেন। কারণ আমি চিকিৎসা করব না। কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই অন্ধ হয়েছিস কেন, আমি বলবো আল্লাহ তোমার ভয়ে কানতে কানতে অন্ধ হয়ে গেছি, অন্তত এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। হযরত ওমর কানতে কানতে দুই চোখের কোনা কালো দাগ পড়ে গিয়েছিল। সাথীরা বললেন আপনি চিকিৎসা করেন, ভালো হয়ে যাবে। কয় না, আমি তা করব না। পরকালে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমার এখানে কালো কেন, আমি বলবো তোমার ভয়ে কানতে কানতে কালো হয়ে গেছে, আল্লাহ যদি মাফ করে দেন এর চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন। এক সাহাবী, এই কথাই শেষ করবো আর কি, সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছে, স্ত্রীকে বলতেছে আমি তো চলে যাচ্ছি, আমার অনাগত সন্তান মানে পেটে সন্তান আছে। স্ত্রী বলল ওই সন্তানের জন্য একটু দোয়া করে দিয়ে দেন। স্ত্রী পেটে এভাবে হাত দিয়ে দোয়া করছেন, এই বিবিরা তোমার কাছে আমানত রেখে গেলাম। এই কথাটা খুব মজার কথা, শোনেন। আল্লাহ রসুলের সাহাবী স্ত্রীর পেটে সন্তান আছে, নিজের সন্তানের জন্য পেটে হাত দিয়ে দোয়া করলেন। কারণ সফরে যাওয়ার সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। শুধু তাই না, যারা দাওয়াতে তাবলীগের কাজ করে গাছটে যাওয়ার আগে দেখবেন আগে দোয়া করে তারপরে গাছটে বের হয়, ঠিক কিনা? কারণ ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। এইভাবে যখন দোয়া করে যখন বের হলেন, আমার বন্ধুগণ, প্রায় 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় সফর করে যুদ্ধ করে তিনি যখন গাজী হয়ে ফিরে আসলেন, আসার পরে গ্রামে ঢোকার সাথে সাথে জানতে পারলেন যে আমার স্ত্রী পেটে সন্তান রাখা অবস্থায় চলে গেছে। গ্রামের লোকেরা ডাক দিয়ে বলল, আপনার তো সর্বনাশ। কয় কেন? আপনার স্ত্রী মারা গেছে, আমরা কবরস্থ করেছি, কিন্তু প্রত্যেক দিন দেখি ওই কবর দিয়ে শুধু দাও দাও করে আগুন জ্বলে, আর কবরের মধ্যে শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ভয়ের কারণে গ্রামের লোকেরা একাকী চলতে পারে না। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, না না না, আমার স্ত্রীর কবরে আগুন জ্বলতে পারে না, কারণ আমার স্ত্রী আবেদা, আশেকা, কনিতা, জাহিদা, অত্যন্ত আনুগত্যশীল। আমার স্ত্রী কবরে এভাবে হতে পারে না। তবে ঠিক আছে, আমি দেখব। এই বলে রাত্রেবেলায় যখন কবরের পাশে গেলেন, দেখলেন যে কবরের মধ্যে দিয়ে সত্যি তো আগুন বের হয়। তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, কাঁদতেছিলেন। ওই মুহূর্তের মধ্যে কবরটা ফেটে গেল। আর সাহাবী লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আমার স্ত্রী আমার সেই সন্তানকে বুকের মধ্যে ধরে দুধ পান করাইতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই অবস্থা দেখার পরে স্ত্রী স্বামীকে ডাক দেয়, বলেন স্বামী আমার, আপনি দোয়া করেছিলেন, আপনি যাবার সময় আপনার সন্তানের জন্য দোয়া করেছেন। এই কবরের মধ্যে ফেরেশতাদের নিগরানিতে আমার এই সন্তান জন্মগ্রহণ করেছে। এই যে আমানত রেখে গিয়েছিলেন, আমানত আমি ফিরিয়ে দিলাম। এই কথা বলে যখন হাত উঁচু করে স্বামীর হাতে সন্তান দিয়ে দিল, সাথে সাথেই কবর আবার বন্ধ হয়ে গেল। শুধুমাত্র একটাই আওয়াজ হলো, স্বামী আমার সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তান পাইলেন, বিবির জন্য দোয়া করেন নাই, এই জন্য এই দুনিয়াতে আর বিবিকে পাইবেন না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য সকলের কাছে বলবো, আল্লাহর কাছে চোখের পানি ফেলা দোয়া করেন। আল্লাহ রসুলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যাওয়ার আগে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে জাহাজ, আমি দোয়া করব মনে মনে, আমারটা আমি জানবো, তোরে বলবো না, শোনাবো না। আমি যখন আমিন বলবো তুমিও আমিন বলো। কয় ঠিক আছে, আমি দোয়া করার সময় মনে মনে করব, কিন্তু আমিন বলার সময় তুমি বলো। একজন দোয়া করছে আমিন বলছে, আর একজন আমিন বলছে, মনে মনে দোয়া করছে, আমিন আমিন বলতেছে। এ মুসলমান ভাইরা আমার, যুদ্ধে যাওয়ার সময় সাদ বিন আবি ওয়াক্কাস সাদকে ডাক দেব, বললেন আচ্ছা তুমি কি দোয়া করলে ভাই? কয় আমি দোয়া করলাম যুদ্ধের ময়দানে আমরা যেন বিজয় লাভ করি, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদগুলো আমি পাই, আর ইতিম আর অসহায়ের মধ্যে দান খয়রাত করে দিব, এটা হল আমি চাই। তুমি কি দোয়া করেছো? আমি দোয়া করেছি, আল্লাহ
যুদ্ধের ময়দানে আমি যেন শহীদ হয়ে যাই, আমার হাত কেটে যেন আলাদা করে, পা কেটে আলাদা করে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা আলাদা করে, কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যেন আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, রে বান্দা কেন তোর হাত পা কাটা, আমি বলবো আল্লাহ তোমার দিন কায়েমের শপথ নিয়া ময়দানে জিহাদের তামান্না নিয়া উজ্জীবিত হয়ে আমি নেমেছিলাম, বাতিলেরা আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়েছে। আল্লাহ তাআলা ওই সময় যদি ডাক হয়, যা আমি তোরে মাফ করে দিলাম, এর চেয়ে বড় পাওয়ার নাই। সবচেয়ে যুদ্ধের ময়দানে দেখা গেল একজন বিজয় লাভ করে গনিমতের মাল পাইল, আর একজন যুদ্ধের ময়দানে সত্যি সত্যি হাত পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে। এই জন্য বুখারী হাদিসে আসছে, যারা আল্লাহর ঘর মসজিদে দান করে ওদের জীবনের গুনাহগুলো কাফারা হয়ে যায়। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। এই জন্য কোন ভাই আছেন অনেকের মা নাই, বাবা নাই, দাদা